नमस्कार बंधुरा केमन आछे सबाई आशा करी भालो आछे सबाई आमिओ भालो आछि और आमी एखन थेके ब्लगटा शुरू करछि। और देखो आमी एखाने कि करछि एखाने देखते पाच्छो एखाने माने चितई पिठा करब सेइजন্য करे एखाने একটা বাটির মধ্যে যে গুলে নিয়েছি কি রকম যে হয়েছে বুঝতে পারছি না। মা বাড়িতে নেই, বাইরে দিকে কোথাও গিয়েছে হয়তো, বাড়িতে নেই। তো এই যে একা একা দেখো পাতলা হয়েছে নাকি ঘন হয়েছে নাকি কি কিছুই বুঝতে পারছি না। আর এদিকে তো ধরছেই না আগুনটা, এই যে ধরে গেছে। তো সেই করতে করতে আবার কি আর বলবো, জানি না হয়েছে কিনা। সব মানে কি দেখলেও মানে মনে থাকে না, দেখছি এত মানে মাঝে করে যে আমি দেখছি অনেকবারই, কিন্তু তবুও না গুলতে পারি না, ঠিক মতন করে গুলতে পারি না। কোনো সময় মানে গোলাটা পাতলা হয়ে যায়, মোটা হয়ে যায়, অনেক রকমের প্রবলেম হয়। আর দেখো কি কুয়াশা চারদিকে, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, এত কুয়াশা, এখনও কুয়াশা ছাড়েইনি। আর আমি ছাগলগুলোকেও বের করছি আজকে এত সকাল সকাল। আর বাচ্চাগুলো তো সকালে এই চুলার কাছেই আসে থাকে। তো একটা দিয়ে দেখি কী রকম হচ্ছে, মানে পাতলা হলে কী রকম হবে নাকি মোটা হলে কী রকম, দিয়ে না দেখলে তো বুঝতে পারবো না না। আর কীভাবে যে করে যাই না। আমি তো বসে গেছি এখানে করার জন্য। আর এখন বাজে 9টার মতো বাজে, আর অন্ধকার এখনও ছাড়ে না। কেবল তো 9টা বাজে, কোনো দিন তো 11টা 12টা বাজে যায়, তাও 9টা মানে কুয়াশাই ছাড়ে না। তো চলো ঠাকুরের নাম করে একটা দিয়ে দিলাম, যে দেখা যাক কী হয়, হবে কি না জানি না। আর কি বলো তো, আমাদের বাড়িতে তো কালকে তো পিঠা করা হয়নি, খালি মা মনে করেছিল যেহেতু করতে হয় পুষনার দিন। তো যেহেতু তোমাদের দাদাভাই, আমি তো ছিলাম না, আমি তো বাড়িতেই চলে গেছিলাম কালকে। তো সেই জন্য করে মা কয়েকটা করেছিল, শুধু খাওয়ার মতো করেছিল। আর আজকে করবে হয়তো পিঠা। তো আমি একটু সকাল সকাল এখানে বসে গেছি পিঠা করার জন্য। তো জানি না কীরকম হবে। তো দেখো হচ্ছিলোই না পিঠাগুলো, কেমন যেন হচ্ছিলো, একটুও ভালো হচ্ছিলো না, শুধু লাগে যাচ্ছিলো যে দেখো কীরকম। তো আমি তো বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার, এরকম হচ্ছে কেন। তো তারপরে তোমাদের মানে দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, একটু পরে আসলো, আসে আমাকে বলছে যে কী করছো এখানে, এগুলো কী, এগুলো হচ্ছেই তো না। এই বলে তোমাদের দাদাভাই বলছে কি, আর একটু পাতলা করো, পাতলা করো তাহলে হবে, একটু তো হয়নি গোলা, এইভাবে বলছিল। তারপর তোমাদের দাদাভাই আবার গুলে দিল, মোটা করে গুলে দিচ্ছিল। তো চলো আর একটা দিয়ে দেখি কীরকম হচ্ছে। হচ্ছে না, একদমই হচ্ছে না। মাঝে কোথায় গেছে জানি না, বললাম ডাক দিতে, যাচ্ছেই না। তো চলো এটা দেখি কী রকম হয়, নাহলে কপালটাই খারাপ। কি আর বলবো, সত্যি না পারলে যা হয়। মানে দেখো কি করলো তোমাদের দাদাভাই, এটা পাতলা করে দিল একদম, আরও জল দিয়ে বেশি পাতলা করে দিল। হ্যাঁ এটা তো হবেই না, হ্যাঁ কি অবস্থা। এটা তার একটু গুঁড়ি দিয়ে নিয়ে আসো যাও। কেমন একদম বেশি, মানে আমার তো মানে বেশি পারে ওই। তো পিঠাগুলো একদম হচ্ছিল না, ভালো হচ্ছিল না। তারপরে মা আসছিল, আসার পরে পিঠা আবার ভালো করে গুলে দিল, গুলে দেওয়ার পরে তারপর করেছিলাম পিঠাগুলো, ভালো করে করেছিলাম। তো করার পরে দেখাতে পারিনি, কারণ এদিকে করছিলাম পিঠাগুলো আর এদিকে সবাই খালি মানে খাইয়েই নিচ্ছিলাম, আর দেখাতেই পারিনি। তো তারপরে দেখো এখানে ভাত রান্না করবো, কালির ভয়ে, মানে কালির ভয়ে আমি হাঁড়িতে মাটি লাগিয়ে তারপর রান্না করছি, মানে মাজার ভয় আর কি, কালী মাজার ভয়ে। তো এই যে দেখো এখানে ভাত তুলে দিলাম। তো আর এখানে তোমাদের দাদাভাই এখানে মাছও নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো আরও কয়েকটা মাছ মা ওরা রান্না করেছে, আর এটা আমি রান্না করব। তো আমি রান্না করছিলাম, তারপর তোমাদের দাদাভাই যে একটু স্কুল মাঠের দিকে আসছিলো, আমাদের বাড়ির সামনে যে স্কুল আছে মাঠের দিকে, স্কুল মাঠে খেলা হচ্ছিল। তো স্কুলের ছাত্রদের খেলা হচ্ছিলো, তো সেইখানে গিয়েছিল তোমাদের দাদাভাই, আর বনি পুকলু গিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আমি যাইনি। তো ওই খেলা শুরু হয়ে গেছিলো, আর আমি তো বাড়িতে ছিলাম, রান্না করছিলাম তখন, তো সেই জন্য আমি আসতে পারিনি। কিন্তু ভালো হয়েছে তোমাদের দাদাভাই আসছিলো, আর তোমাদেরকেও একটু দেখাতে পারছে না। তো আমি বাড়িতে রান্না বাড়ি করছি, আর তোমাদের দাদাভাই দেখো না দোকান নিয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না টান্না করে। আমার খাওয়া দাওয়া করে কী করতে চলে আসছে, মানে খেলা দেখতে চলে আসছে। পরে বলছে আর দোকান নিয়ে যাবো না, আজকে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, এরকম বলতেছে। দোকান নিয়ে যাবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না করালো, আর খাওয়া দাওয়া করে একদম ঘুরে বেড়াচ্ছে একদম বিন্দাস, এরকম করে আমি আর কি বলছি। তো কী আর করার আছে, কিচ্ছু করার নেই। আর এই খেলাগুলো দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে কেন যে বড় হয়ে গেলাম তাড়াতাড়ি, ছোটো ছিলাম ভালো ছিলাম, খুব মনে পড়ছিলো সেই ছোটোবেলার দিনগুলোর কথা। তো যাই হোক, তারপরে যে দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে শাক ভাজা, আলু ভাজা আর মাছের তরকারি। সব বন্ধুরা আমার রান্নাবাড়ি হয়ে গেল, আর খাওয়া দাওয়া করলো। তোমাদের দাদাভাই তো দোকান নিয়ে যেতে চলো, কিন্তু দোকান নিয়ে গেলোই না, খাইয়ে দেওয়ার দোকান নিয়ে গেল না, খেলা দেখে বেড়াচ্ছে।
তো এখন একটু ছাগলগুলো এখন নিয়ে যাব মাঠের মধ্যে খাওয়াতে। এই যে বের হয়ে গেছে একজন। চলে এসেছি ছাগলকে এখানে নিয়ে, আর বাচ্চাগুলোকেও নিয়ে এসেছি, না হলে বাড়িতে প্রচণ্ড চেঁচায় 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 মাথা একদম পাগল করে দেয়। তো সেই জন্য বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, না হলে চেঁচাবে সেই জন্য করে। আর কলার পাতা তুললাম এদিক থেকে, হ্যাঁ। তো ওখানে কলার পাতাগুলো খাওয়ালাম। আর কুয়াশা তো এখনও ছাড়িনি, একদম অন্ধকার করে রাখছে। রোদ হয়তো আজকে, কালকে তো একটু রোদ্রু উঠেছিল, কিন্তু আজকে মনে হচ্ছে রোদ্রু উঠবেই না। দেখো চারদিকে কী অবস্থা। হ্যাঁ ঘুরে। তো বন্ধুরা দেখো স্নান টান করলাম, বাড়িতে গিয়ে স্নান টান করে টোরে আবার এই যে খাওয়া দাওয়া করলাম, করে টোরে ছাগলের কাছে এসে যে বসে আছে এখন ছাগলকে নিয়ে। আর ভাবছিলাম যে রোদ্রু উঠবে না, কিন্তু না, পরে আবার রোদ উঠলো। তো রোদ দেখে তারপর তাড়াতাড়ি করে স্নান টান করতে গেলাম। আবার বসে আছে যে ছাগলগুলো দেখতে পাচ্ছ। তো নিয়ে যাব এখন ছাগলগুলো একটু বাড়িতে নিয়ে যাব, ভালো লাগছে না। তো বাড়িতে যাব, সারাদিন তো মাঠেই থাকলাম, তো এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কি করছে দেখি। তোমাদের দাদাভাই ফোন করছিল, বাড়িতে রাখছে। তো চলো বাড়িতে যাই, কি আর বলবো, কিচ্ছু বলে না। একটু রোদ হচ্ছে, রোদের মধ্যে বসে আছি, কত সুন্দর, মানে অনেকদিন পর রোদ উঠলো। মানে সবার খালি দৌড়াদৌড়ি ছুটে গেছে স্নান করার জন্য। পুকুরে তো একদম ভিড় লাগে গেছে, পুকুরের মধ্যে যে স্নান করছে। তো কি আর বলবো, চলো বাড়িতে। দেখো তোমাদের দাদাভাই এখানে সিংড়া তো নিয়ে আসছে, তার সঙ্গে যে ঘুগনি নিয়ে আসছে। এখন খাচ্ছে কীরকম, এখনই একটু আগে ভাত। তো দেখো মুড়ি টুড়ি এখনই খেলাম, মুড়ি খাওয়ার পরে তোদের দাদাভাই আবার এই যে ঢুকি নিয়ে আসছে। তো অনেকদিন ধরে ঢুকি খাওয়ার ইচ্ছে, তো চলো ঢুকি খাই। ঢুকির তো আমার বেশি যে মানে যে নারকেল আর গুড় যেগুলোতে থাকে ওগুলোই ভালো লাগে আমার। তো চলো এখন আমরা পিঠা বানাবো, পিঠা বানাতে যাব। তো চলো দেখি কি পিঠা বানাবো, মা ডাকছে ওইদিকে। আর বাপরে, আর এদিকে তো পুকুর একদম চেঁচায় চেঁচায় অস্থির হয়ে গেছে। ছোটো মা এদিকে একটু নিয়ে আসো ক্যামেরাটা, এদিকে একটু নিয়ে আসো, আমিও বলবো হ্যালো বন্ধুরা বলবো। তো ও অনেক খুশি, খুবই খুশি আজকে। মানে ক্যামেরা চালু করলে ওই অনেক, মানে ওইও কথা বলতে চায়। তো ওর কথাগুলো আমি আনিনি, তার কারণ পাশের ঘরে, মানে ওদের ঘরে টিভি চলছিল, টিভির সাউন্ড আসতো, তো সেই জন্যই আর কি আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর তারপরে যে দেখো পিঠা বানাতে বসে গেছি আমি, তোমাদের দাদাভাই দুজন মিলেই। তোমাদের দাদাভাই যে ভিডিওটা করছিল, দেখাচ্ছিল যে। আর দেখো এগুলো যে বল্লা মেলায় গিয়ে যে কিনেছিলাম যে পিঠে, যে কুলি পিঠা বানানোর জন্য। তো ওই যে পুলি পিঠা বানানোর জন্য 3টা ডিজাইনের কিনেছি, তো ওগুলো দিয়েই করছিলাম। তো ভালোই হচ্ছিলো, শুধু আটকে আটকে যাচ্ছিলো একটু বের করার সময়। তো একটা দিয়ে ডিজাইন করলাম, এই যে আর একটা দিয়ে ডিজাইন করতেছি। তো বেশ ভালোই লাগছিলো করতে, মজাও লাগছিলো। কিন্তু মানে কি বলো তো, ভিতর দিকটা বেশি ফাঁপা থাকে যাচ্ছে, মানে হাত দিয়ে বানালেই মনে ভালো হয় এরকম মনে হচ্ছিলো, তাড়াতাড়ি হবে এরকম ভাবছিলাম। তো ভাবলাম যে না, এটা দিয়েই করি, যখন নিয়ে এসছি না, না করলে কীরকম হয়, একটু এটা দিয়ে ডিজাইন করে দেখি কীরকম হয়। তো বেশ ভালোই হচ্ছিলো, না হওয়া নয়। কিন্তু পুলি পিঠা মানে করার পরে মানে সব ভাঙে গেছিলো, একটাও মানে ছিল না, মানে বেশিরভাগই ভাঙে গেছিলো, একটাও গোটা ছিল না। তো দেখো হয়ে গেছে বানানোর, কত সুন্দর সুন্দর ডিজাইন, অনেক রকমের ডিজাইনের করেছি। আর এখানে বিস্কুট ডিজাইন করেছি। তো তারপরে আরেকটু বাঁচে গেছিলো আটা, তো সেটা দিয়ে আমি আর বনি, মানে একটু ঘাটি ছিল বাঁধাকপির, সেই ঘাটি দিয়ে এখানে আবার পুলি পিঠায় যে তেলের মধ্যে ভাজছি। তো দেখো হয়ে গেছে ভাজা, এখানে পুলি পিঠা রেডি হয়ে গেছে, অনেকগুলো ভাঙেও গেছিলো। তো এই দেখো পুকুরে দেখো বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রচণ্ড একদম ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কীরকম লাগলো ব্লগটা আজকের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।